আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ইউটিউব ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কালকে রাত্রিতে আমি এসেছি শ্বশুর বাড়িতে। সকালে ঘুমে থেকে উঠে আসলাম, একটু আপনাদের জন্য একটি ভিডিও বানালাম। জায়গাটা খুব ভালো লাগলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। দেখতে থাকুন ভিডিওটি। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আমি ভিডিওর মাধ্যমে বন্দি করে রেখেছি, দেখানোর চেষ্টা করব। তো আমি তো অত সুন্দর করে কথা বলতে পারি না, তো চেষ্টা করতেছি কথা বলার জন্য, যতটুকু ভালো হয় দেখি করা যায় কিনা। আমি একজন মূর্খ সূর্খ মানুষ, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। তো দেখতে থাকুন। সুন্দর একটি এরিয়া। আমি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, সেখান থেকে একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাগুলো। ওটা হলো চকের সাইড, দেখুন। ওটা হলো মাইটেল, মানে পুষ্করণী। পানি শুকিয়ে গেছে, পানা আছে কিছু। দেখতে থাকুন। আপনাদেরকে দেখাচ্ছি, এটি হলো সবজি বিচেকলা গাছ। বিচেকলা গাছের পাতা ধরলাম। গাছটি ছোট, তো দেখুন এখানে অনেক গাছ আছে, অনেক পদের গাছ। দেখতে থাকুন প্রিয় দর্শক, ইউটিউব ভাই বোনেরা, মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আমি একটি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। দেখুন আস্তে আস্তে বাড়ি থেকে ঢুকতেছি আস্তে আস্তে। দেখতে থাকুন। কত সুন্দর একটি মনোরম পরিবেশ। ওহ, কি শান্তি জায়গাটা। মনে হয় এই জায়গাটা যদি একটু ঘুমাতে পারতাম, আরামে ঘুম আসতো। সেরকম বাতাস, ঠান্ডা হাওয়া। এখানে নিচে পাতি বেছে শুইলেও মনে করেন যে ঘুম ধরে যাবে। ফ্যানের বাতাস আর কি, আল্লাহর সৃষ্টি বাতাস, ফ্যানের বাতাস, 7-8 দিন বাতাসে আল্লাহর বাতাস একটু লাগলেই মনে করেন যে শরীরটা শীতল হয়ে যায়। আপনারা যারা শহরে থাকেন, শহরের বাতাস আর গ্রামের বাতাস, রাত তার দিন তফাৎ বুঝতে পারবেন। গ্রামের একটু বাতাস শরীরে লাগলে কেমন জানি মনটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি গাছের দিকে দেখাচ্ছি কিছুটা, কতগুলো গাছ। এই জায়গাগুলো ছায়া পড়ে, মানে তেমন রৌদ্রের তাপ এখানে তেমন পড়ে না। অনেক শান্তিপ্রিয় একটি জায়গা। দেখুন
অনেক ভালো লাগবে, মনোযোগ সহকারে দেখবেন। এটি হলো একটি কবর, পারিবারিক কবর। এটা আমার শ্বশুরের কবর। উনি অনেক আগেই মারা গিয়েছে, তো ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করে। আমি কবরটা পুরোপুরি দেখাতে পারলাম না, তারপর হালকা পাতলা দেখালাম। এখানে নলি বাঁশের জার আছে, কিছু কাঠ গাছ আছে, 2টা নারকেল গাছ আছে। নারকেল গাছ নারকেল গাছের মাথা দেখাতে পারলাম না। আবার দেখুন, এই একটুখানি পানি আছে, পানির ভিতরে একটি মাছ আছে, টাকি মাছ, পোনা উঠাইছে। সেই পোনাগুলো নিয়ে মা টাকিটা মাছটা মানে সাথে রয়েছে, যাতে ওর বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়। আমি কাছে যাওয়াতে সে বাচ্চা নিয়ে পানার ভিতরে ঢুকে গেছে। ও মনে করেছে আমি ওকে মারতে গেছি, তাই পলাইছে। 2টা ছিল, একটা পলাই আছে আর একটা মাথা গায়ে করে পাহারা দিচ্ছে যে ওর দিকে কেউ যাচ্ছে কিনা, যদি যায় তাহলে পলাবে। একটা ভাব নিয়ে আছে আর কি। তো আমি নাচের বান্দা, আমি ওকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো এখান থেকে ডুবতে ওখানে যায়, এখান থেকে ডুবতে ওখানে যায়, এরকম একটা ভাব।